সালটা ছিল 1885। তখন সারা বিশ্বে শিল্প বিপ্লবের প্রভাব ছড়িয়ে পড়ছে। ঠিক সেই সময় মালয়েশিয়ার টেলুক ইন্তান শহরে বসবাসকারী চীনা ব্যবসায়ী লিয়ং চুন চিয়ং একটি টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নেন এবং অল্প সময়ের মধ্যেই সেটি নির্মাণ করে ফেলেন। এই টাওয়ারটির নাম রাখা হয় মেনারা কন্ডং। স্থানীয়ভাবে একে জাম তিঙ্গি বলেও ডাকা হয়। জাম শব্দের অর্থ সময় বা ঘড়ি, আর তিঙ্গি অর্থ উঁচু। টাওয়ারটির উপরের অংশে একটি ঘড়ি স্থাপন করা হয়েছে। এই কারণেই স্থানীয় মানুষ এটিকে জাম তিঙ্গি অর্থাৎ উঁচু ঘড়ির টাওয়ার নামে চিনে থাকে। এই টাওয়ারটি রাত্রে নানান রং-বেরঙের আলোয় আলোকিত হয়। যখন চীনাদের প্রধান ধর্মীয় উৎসব চাইনিজ নিউ ইয়ার পালিত হয়, তখন এই টাওয়ারটি আরও বেশি রং-বেরঙের আলোয় আলোকিত হয়। এই টাওয়ারটির পশ্চিমে রয়েছে মালয়েশিয়ার বাংলা মার্কেট, আর চারদিকে বিস্তৃত মাঠ, যা দর্শক এবং পর্যটকদের মিলন মেলার কেন্দ্রস্থল হয়ে ওঠে। এই টাওয়ারটি নির্মিত হয়েছে লোহা, ইট, বালি দিয়ে। বেশিরভাগ অংশ কাঠ দিয়ে বানানো হয়েছে। টাওয়ারটির ডিজাইন গোলাকারভাবে বানানো হয়েছে। ভেতরে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে পানির ট্যাঙ্ক, যা পানি সংরক্ষণ করার জন্য প্রথমে এটা বানানো হয়েছিল। এবং এই টাওয়ারটির দেয়ালে তেলুক ইন্তান শহরের নানান ঐতিহাসিক ছবি ও নথি সাজিয়ে রাখা হয়েছে। তারপর দ্বিতীয় তলার প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে সিঁড়ি, যা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। উপরে গেলে একটা রুমের মতো দেখা যাবে। এভাবে 3 তলায় উঠতে গেলে আবার কাঠের সিঁড়ি। 5 তলা বিশিষ্ট এই টাওয়ারটি। উপরে উঠলে তেলুক ইন্তান শহরের সৌন্দর্য দেখা যায়, তবে 2 তলা পর্যন্ত সীমাবদ্ধ। 4 থেকে 5 তলায় উঠতে দেয় না কর্তৃপক্ষ। মালয়েশিয়ার দর্শনীয় স্থানের মধ্যে এটি অন্যতম। নানান শহর থেকে দর্শনার্থী আসে এই টাওয়ারটি দেখতে। তেলুক ইন্তান শহরের গর্ব হিসেবে দাঁড়িয়ে আছে